এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙে দেওয়ার দরকার। হে বেটার দোয়াল, আপনি কাম করছেন বেটা, কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? আমরা ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়, আমরার কথা কেউ কয় না। দুয়ালো কারা? যারা মাজার বাঙ্গার কথা বুঝবেন। আমরা গ্যালারিতে আছি, গ্যালারিতে আছি, গ্যালারিতে। এবার বহুত রাজনীতি চালিয়েছে, দেখছো না কোনো সুন্নির ব্যাপারে? হ্যাঁ, যেই মানে গোলাপি মানে এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙে দেওয়ার দরকার। হে বেটার দোয়াল, আপনি কাম করছেন। আপনি যার মাজার জিয়ারত করছেন বাবা শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গে কথা বলে আপনি তার হাতে দোয়া নেন। শনি আছে, শনি জানাই দিয়ে নেতা থাকলে কেউ বুঝায় না, জানাই দিয়েন। আমরা গ্যালারিতে আছি। তিনি একবার জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা, কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলা একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশেও ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে, তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি?